हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल उइथ अ न्यू ब्लग। आज হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 9:45। আমি ঘুম থেকে আজকে অনেকক্ষণ আগে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমার এক্সারসাইজও কমপ্লিট হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। লাস্ট কয়েকদিন ধরে ওয়েদারটা কী যে দারুণ, তোমাদেরকে কি বলবো। আজকেও সকালে আমি ঘুম থেকে ওঠা থেকে দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে আর এত ভালো ওয়েদার যে কারণে ঘুমটা কিছুতেই ছাড়তে চাইছে না। মানে অনর্গল বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার এমন, মানে রাত্রেবেলা চাদর নিয়ে শুতে হয়েছিল। মানে এমন টাইম হচ্ছিল কি মনে হচ্ছিল যদি ফ্যানটাও একটু অফ করে দেওয়া যায় তো ভালো হয়। আসলে দুদিকের জানলাগুলো খুলে রাখি, রাত্রেবেলা ঠান্ডা হাওয়া দেয়, তো সেইটা যেন খুব এফেক্টিভ। মানে এত ভালো ওয়েদার, এত সুন্দর ঘুম হচ্ছে লাস্ট কদিন, কি বলবো। মানে মনে হচ্ছে যেন এরকম ওয়েদার চলতেই থাকে, এরকম একটা ফিল হচ্ছে। এই যে এখানে যোগা করছিলাম, তো মানে এক্সারসাইজ করছিলাম, ম্যাটটা এখানে পাতাই আছে, তুলে নেব একটু। এদিকে জানলাটাও পর্দাটা একটু সরিয়ে দিই, তাহলে ঘরটাতে আলো বাতাস ঢুকবে। বেচারারাও প্রাণ ফিরে পেয়েছে এরকম সুন্দর ওয়েদারে, না হলে এই গরম এদেরও তো কষ্ট হয় না গরমে। দেখো বুঝতে পারছো কিনা জানি না, এখনও ঝিরি করে বৃষ্টি কন্টিনিউ পড়েই চলেছে। এরকম ওয়েদার ফাটাফাটি লাগে। এর আগে একটা পার্ট শ্যুট করলাম, কিন্তু দেখলাম ওটা পুরো বেকার গেল, কারণ পাশের বাড়িতে এত জোর গান চালিয়েছিল। যখন ভিডিওর ক্লিপটা শুনলাম দেখলাম পুরোটাই গানে ভরে গেছে, তো ওটাকে আবার ডিলিট করে আবার এটা শ্যুট করছি। যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো একটু বাদে বলছি, কারণ আবার গান আমি চালিয়েছি শুনতে পাচ্ছি, তো একটু বাদে আবার ওই কথাগুলো রিপিট করছি। ভিডিওটা আপলোডে বসালাম, ঘড়িতে একবার টাইমটা খালি দেখো, 9:24 বাজে। মানে নড়ে চড়ে এতক্ষণে গিয়ে আমি ভিডিওটাকে আপলোডে বসালাম। আর খাটের অবস্থা কি বলবো, দেখো মনে হচ্ছে কোনো ভাগাড় করে রেখেছি। মানে কিচ্ছু করিনি সকাল থেকে উঠে, আমি এক্সারসাইজটা করেছি, চা খেয়েছি আর ভিডিও আপলোড করতে এলাম, ব্যাস আমার গোটা সময়টা আমি কভার করে দিয়েছি। আর কন্টিনিউ ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ পাচ্ছ, সেটা হচ্ছে বললাম ওপরের বা পাশের কোনো বাড়িতে হবে আর কি, পাথর কাটছে, মানে পাথর ঘষছে, তো সেইটার আওয়াজ সেই রোববার থেকে শুরু হয়েছে, এখনও সেটা কন্টিনিউয়াসলি চলছে। তো ভিডিও তো আমি আপলোডে বসিয়ে এইবারে আমি যাব হচ্ছে স্নানে। মানে এমন একটা ওয়েদার না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না, আমার তো শুধু চুপচাপ শুয়ে বসে ফোন ঘেঁটে গান শুনে টাইমটা কাটিয়ে, এরকম একটা ওয়েদার চলছে। আই থিঙ্ক তোমাদের মানে সবারই আমার মতন এরকমই হচ্ছে, কারণ এরকম ওয়েদারে কাজ করতে কারোরই মনে হয় না ভালো লাগে। তো আমিও একটুখানি মানে একটু আরামপ্রিয় মানুষ, তো সেই কারণে ইচ্ছেও করছে না। এত ভালো ওয়েদার সকাল থেকে, আমি এটা মনে হয় বহুবার বলে ফেলেছি ভিডিওটা অন করার পর থেকে, বাট সিরিয়াসলি বিশ্বাস করে এত ভালো ওয়েদার। আর আমি স্নান করে খাওয়া দাওয়ার পর ভরা পেটে যখন এখানে শুয়েছিলাম, আমার মনে হচ্ছে কি যেন আমি এখানে ঘুমিয়েই থাকি, মানে বা শুয়েই থাকি, এরকম একটা ফিল হচ্ছে। আর এই টাইমগুলোতে আমি প্রচণ্ড মিস করি আমার স্কুল ডে আর কলেজ ডেগুলোকে। কেন কি, কারণ এরকম যদি ওয়েদার থাকতো না, স্কুলে এরকম অনেকবার হয়েছে এরকম ওয়েদার চলো যাবো না স্কুল বা অনেক সময় কলেজ বাঙ্ক করে দিতাম। এরকম বৃষ্টি ওয়েদার, কমন রুমে বসে আড্ডা মেরেই যাচ্ছি, ক্লাসগুলো বাঙ্ক করে দিয়েছি, এরকম বহু হয়েছে। আবার এরকমও হয়েছে, এরকম সুন্দর ওয়েদার থাকলে বন্ধুরা মিলে একটা প্ল্যান করে তোমার হচ্ছে কলেজের, আমাদের যেখানে কলেজ ছিল আর কি, নর্থ কলকাতা প্রপার নর্থ কলকাতায় প্রচুর রেস্টুরেন্ট আছে, তো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো মতন খাওয়া দাওয়া প্ল্যানিং প্রচুর করেছি এগুলো কলেজ লাইফে। কেনাকাটি, শপিংয়ে যাওয়া, এসব প্রচুর করেছি। তো হ্যাঁ, যাই হোক, কিন্তু এই যে বৃষ্টি টাইম, যেই টাইমে মানে খুব ইচ্ছে করে যে আজকে যাবো না, আজকের দিনটা হয়তো একটু ছুটি নিয়ে নিই, যেটা স্কুল কলেজে করতাম, ডুব দিয়ে দিতে পারতাম। কিন্তু এই এখন হচ্ছে চাকরির লাইফ, হাজার চেষ্টা হোক, হাজার মানে ইচ্ছা হোক, হাজার যাই হোক, কিছু করেই সেই ছুটিটা নিতে পারবো না, কারণ ওই হাত পা বাঁধা, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষই এটা ফিল করে। তবে হ্যাঁ গো, আমি খুব মিস করছি আজকে আমার স্কুল আর কলেজ ডেগুলোকে, যে আমি মানে কাশ যদি ওরকম ডেতে আমি থাকতাম, তাহলে আজকে হয়তো আমি মানে অফই করে দিতাম, আমি হয়তো যেতামই না। এত সুন্দর একটা ওয়েদার আর এত ভালো লাগছে চুপচাপ নিজের মতন করে টাইম স্পেন্ড করতে, তো ওই জন্য হ্যাঁ সত্যিকারে প্রচণ্ড মিস করছি। তো এখানে জামা কাপড়গুলো বার করে নিয়েছি, এইটার সঙ্গে এইটা কোনোদিন পেয়ার আপ করে পরিনি, তো একবার পরে দেখি কেমন লাগছে, আশা করছি ভালোই লাগবে। তো দেখা যাক, তাড়াতাড়ি করে ছপন করে রেডি হয়ে গেছি। চলো রেডি হয়ে গেছি পুরো, তো বেরানো যাক। আজকে যেটা বললাম সেটাই করেছি, এসে পুরোটা দেখাবো, আজকে সময় নেই, কিন্তু এটার সঙ্গে এটা পেয়ার আপ করে খুব ভালোই দেখতে লাগছে। তো এটা অনেকদিন পরতে পাই না, কারণ পালাজোটার কাপড়টার জন্য একটু অন্য ধরনের কাপড়, গরমকালে কমফর্টেবল নয়, তো সেই কারণে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তাই ভাবলাম
আজকেই পড়ি আর ভালো লাগছে, তো পুরোটা দেখাতে পারলাম না, দেরি হয়ে যাবে। তো চল তাড়াতাড়ি করে এবার বেরিয়ে যাই, নিচে কাকু দাঁড়িয়ে আছে। পুরো অন্ধকার হয়ে আছে, এত মেঘ করে আছে বাইরে, কন্টিনিউ বৃষ্টিও পড়ছে। কোথায় জল? ঠিক আছে, টাটা। চল, পুরো ঘুটঘুটি অন্ধকার, এখানটা বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা বন্ধ করি। চল, গোটা রাস্তায় জল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে আজকেও যায়নি? ও নিয়ে চলে এসেছো? আমি আরো তাড়াতাড়ি করে বেরোচ্ছি এই রে, যদি দেরি হয়ে যায়। অফিস থেকে বাড়ি চলে এলাম, জাস্ট এসে ঢুকলাম অফিস থেকে বাড়িতে। তো কালকে তোমাদেরকে বলছিলাম যে জন্মাষ্টমীর একটুখানি যদি তালের বড়া বা নাড়ু খেতাম। নাড়ু তো না, নাড়ু তো দোকানে কিনতে পাওয়া যায়, বাট হ্যাঁ আমি খুঁজছিলাম একটু তালের বড়া যদি পেতাম। কাল তো দেখেছো পেয়েছিলাম, একটু ভেঙে খেয়েছিলাম, আর আজকেও অফিস থেকে পেয়েছি, সেটাও দেখালো। অনেক কিছু আছে যদিও এর মধ্যে, আর প্রত্যেকটাই আমার খুব পছন্দের, কিন্তু যদিও আমি তো খেতে পারবো না, মানে খাবো না সবটা, মা আর বাবা মিলে খেয়ে নেবে। কী কী পেয়েছি সেটা তো আমি দেখাবো। এখানে রয়েছে বেকড কালাকাঁদ, যেটা এটা আমি একটুখানি, এটা আমার খুব পছন্দের মিষ্টি, ওই জন্য এই ধারটা আমি একটু ভেঙে খেয়েছি জাস্ট টেস্ট করার জন্য। বেকড কালাকাঁদ আমার খুব ভালো লাগে খেতে, তো আর মিষ্টিটা খুব কম হয় এটার, এটা গাঙ্গুরামের। তো এইটা, আর এর মধ্যে রয়েছে সমস্ত আসল প্রসাদ। এর মধ্যে রয়েছে, আমার মা অলরেডি মালপোয়া তালের বড়া খেয়ে নিয়েছে, মালপোয়া তালের বড়া খেয়ে ফেলেছে। আনার সঙ্গে সঙ্গেই নাড়ু আছে, মালপোয়া আছে, তালের বড়া আছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটাও আমি একটু ভেঙে খাবো। আগের ড্রেসটা চেঞ্জ করি, দেখো রোগ সামলাতে না পারে আমি খেয়েই নিলাম। অনেকক্ষণ থেকে ব্যাগে ছিল, তো আসার পর আমি মাকে বললাম আগে খুলো, তো দেখি খুলে এত সুন্দর তালের গন্ধ পেলাম, আর একটু রেজিস্ট করতে পারলাম না, হঠাৎ করে একটু করে নিয়েছি। খুব ভালো টেস্ট ছিল, আর বেশি মিষ্টি ছিল না, সেই জন্য আমার বেশি ভালো লাগে। বেশি কিরকিরা মিষ্টি আমি খেতে ভালোবাসি না, তো এটা একদম ঠিকঠাক ছিল। তাল ভালো রকম ছিল, কালকেরটাও ভালো ছিল, কালকেতে কোনো মিষ্টি দেয়নি, ওই জন্য একটু ভালো ছিল, বাট টেস্টটা ভালো লেগেছে। মিষ্টি মিষ্টি আছে, সব একটু করে ভেঙে ভেঙে খেয়ে নিয়েছি। ব্যাস, বললাম ভগবান যখন দেয়, মানে ওই বললাম না তোমাদের কালকে, ভগবানের থেকে ঠিক মতন চাইলে সমস্ত মনের কথা শুনে, এইভাবে যদি ভগবান আমার প্রত্যেকটা মনের কথা শুনে নিত, তাহলে মনে হয় খুব ভালো হতো। আই উইশ যেন ভগবান আমার বাকি প্রত্যেকটা যাদের মনের কথা আছে সেইগুলো এইভাবে তাড়াতাড়ি করে শুনে নেয়, আর খুব তাড়াতাড়ি আমাকে আর কি সেই ফলাফলটা দিয়ে দেয়। তো আমি ভগবান, গোপাল, যাই হোক তার কাছে এটাই প্রে করছি যেন খুব তাড়াতাড়ি আমার বাকি যেটা মনের ইচ্ছা, বাসনা সেই সব রয়েছে, ঠিক এইভাবে যেন চটাস পটাস করে পূর্ণ করে দেয়। আমার রোজকার যা ডিনার করার থাকে সেই সমস্ত করে এতক্ষণ ধরে বসে বসে সিরিজ দেখছিলাম, একটা সিরিজটা হইচইতেই দেখছিলাম, পাপ বলে একটা সিরিজ। তো ভীষণ থ্রিলিং একটা, বেশ ভালো লাগলো। ফার্স্ট পার্টটা শেষ করলাম, মানে দুখানা সিজনে আছে, ফার্স্ট সিজনটা শেষ করলাম আজকে, সেকেন্ড সিজনটা কাল দেখবো, যদি হয় পরশু দিনকে শেষ হয়ে যাবে। তো বেশ ভালো লাগছে, বেশ কী সব বলছি আমি, বেশ ইন্টারেস্টিং লাগছিল। তো আরেকটা পার্টও চালানোর ইচ্ছে ছিল, বাট 10টা 15 বেজে গেছে, আজকে আর হবে না, নেক্সট এপিসোড আবার কালকে হবে। এই হচ্ছে, এবার আমি এটাকে এখন বন্ধ করে আমি এখন ইউটিউবে যাব, কারণ আমি এখন কিছু গান শুনবো। অনেক হয়েছে সিরিজ কমপ্লিট করা, মানে সিরিজ দেখা, এবার যাব ইউটিউবে গিয়ে আমি একটু মনের মতন কোনো গান চালাবো, যেটা চালিয়ে আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করবো। বলতে বলতেই ফার্স্টে একটা ভালো গান চলে এসেছে, দেখা যাক এটাতেই শুরু করি। কতবার শুনেছি দেখো, দাগ হয়ে আছে। বিছানা কমপ্লিট হয়ে গেছে, খালি বালিশের অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করবো, আর বাকি সমস্ত কিছু হয়ে গেছে। এবার জাস্ট বিছানায় এসে শুতে পড়ার অপেক্ষা। তো চলো, বিছানা যখন হয়ে গেছে তার মানে ঘুমানোর সময় এসে গেছে। হ্যাঁ, ঘুমানোর সময় এসে গেছে, 10:30 বেজেই গেছে ঘড়িতে, প্রায় 11:15 বাজবো হয়ে গেছে। সিরিজটা দেখতে দেখতে সমস্ত কাজ মেটাতে একটু লেট হয়ে গেল।
বাট ঠিক আছে, এক আধ দিন হতেই পারে। এবার হচ্ছে শোবো। আজকের দিনটা মোরালেস খুব ভালোই কেটেছে বলবো। অফিসটা একটু টালমাটাল গেছে, তো ঠিক আছে, বাড়ি থেকে বাকি পার্টটা ভালোই কেটেছে। আর গোপাল যে এত ভালোভাবে আমার কথা শুনেছে, এতে আমি প্রচণ্ড খুশি হয়েছি যে কালকেও পেয়েছিলাম, আজকেও পেয়েছি। আর আমি সত্যি খেতে ভালোবাসি। এখন তো ডায়েটের জন্য খাচ্ছি না ঠিকই, বাট আমার মতন যারা পেতুক রয়েছে, আমি প্রচণ্ড টাইপের কিন্তু পেতুক, আমি খুব খেতে ভালোবাসি এই সমস্ত নাড়ু, মালপোয়া, তালের বড়া, ক্ষীর, পায়েস, মানে যত রাজ্যের আনন্দি খাবার আছে আমি সমস্ত কিছু খেতে ভালোবাসি। আমার প্রচণ্ড ভালো লাগে এইসব খাবার খেতে। বাট ওই শরীরের জন্য একটুখানি নিজেকে মেনটেন করি, নিজে একটু হেলদি থাকার চেষ্টা করি। হ্যাঁ, এরকম কি নয় আমি প্রচণ্ড মোটা সেই জন্য চেষ্টা করি না, সেটা একেবারেই না। বাট আমি পছন্দ করি নিজেকে একটু ঠিকঠাক রাখতে, নিজেকে যেন একটু ঠিক রাখে, নিজের শরীর যেন ঠিক থাকে। তো এটা আমি পছন্দ করি, নিজেকে মেনটেনে রাখা। আমি জানি ওভারঅল মানে হেড টু টো মেনটেন তো করতে পারি না ডেফিনেটলি, বাট ট্রাই করি, যতটা করার চেষ্টা করি। তো ওটা আমার আর কি খুব ভালো লাগে। তো সেই জন্যই নিজেকে আর কি একটু ঠিকঠাক রাখা, না হলে কে করে, একটাই জীবন, খেয়ে বাঁচবো, এরকম একটা ব্যাপার আমারও এককালে ছিল। তো কিছু নানা রকমের কারণের জন্য এখন নিজেকে একটু ঠিক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছি, বেশ কিছুটা হয়েওছি। আর লাস্ট 2 কেজি মতন বাকি হয়ে গেলেই আমি আমার গোলে পৌঁছে যাব। তো জানি না আবার 2 কেজি পুরো লস করবো কিনা, সেটাও একটা কথা আছে। খুব রোগা যদি লাগে তাহলে নিজেকে দেখতে খারাপ লাগবে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখে ভাববো যে না, নিজেকে দেখতে ভালো লাগছে না, সেদিনকে গিয়ে থামবো। তো যাই হোক, তো হ্যাঁ, আমার খুব ভালোই লেগেছে। গোপালের কাছে প্রে করি, গোপালের মন কালকে আর আজকে আমার মনের কথাটা এইভাবে পূর্ণ করে দিল। আমার বাকি যে কটা ছোটো ছোটো মনের ইচ্ছা আছে সেগুলোও যেন তাড়াতাড়ি করে পূর্ণ করে দেয়, এই প্রে করে, এই উইশ করেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে তোমরাও জন্মাষ্টমী কাটাও। আমি জানি তোমরা খুব বেশি বেশি করে তালের বড়া, মালপোয়া, তাল ক্ষীর, তালের লুচি এইসব খাচ্ছ। তো হ্যাঁ, এনজয় করে খাও। এই বছরে একটা টাইমেই তালের এত একটা কি আর কি ক্রেজ হয়, তো সেটাই চলছে। তো হ্যাঁ, আমার মনের ইচ্ছেও গোপাল পূর্ণ করেছে, আশা করছি আমার বাকি ইচ্ছেগুলো করবে আর তোমাদেরও করবে। তো যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই।